বড় বড় মিল আছে না, মিল মিল ভাঙার পরে ওই মালটা ইঞ্জিনে পড়ে। নতুনটা কিনে আনলে মার্কেটে দাম পাওয়া যায় না। এটা আসে বিভিন্ন জায়গার থেকে আছে আর কি দূরত্ব। আমরা কিনি এই যে বেরিবান্ধের থেকে, কেনার পরে এটা ফর্মা দিয়ে আর কি মাপ দিয়ে পরে দাগাই ওটারে কাটটা, এরপরে এই যে রিপিট আছে না, রিপিট উঠে 80 টাকা 81 টাকা 79 টাকা এরকমের দর। মাল বুঝছে আর কি কেজি দর। এটা পয়লা খাইল দিয়া তারপরে এটা চর দিয়া তারপরে আর কি লাগাই, তারপরে এটা চরপিডে এরপরে এটা ডাবলেট করে পরে বিল লাগাই। সকাল 8:30 9টা বাজে লাগি আর রাত্রে 10:30 11টা বাজে ছাড়ি। এই বালতি আপনার ডালারি কামে বেশি ব্যাট চলে, ডালারি কাম রাজ্যগালি কাম এইসব কাজে বেশি ব্যাট চলে। বড় বড় বিল্ডিংয়ে এই বালতিগুলো ভালো চলে। প্লাস্টিকের বালতি তার ডালারি কামে চলবো না, যেমন একটা ইট পড়লে এটা ভাঙিয়ে দেব, যে কোনো কিছু একটা হলে ওটা ভাঙিয়ে দেব, আর এটা তার ফাটবো না। মাল ডর্জন হিসাবে আমরা বিক্রি করি ওইটা। এটা হলো 1750। এখন আর কি এই যে এই মালটা যে বেকা না, এটা মিশিং দিয়ে দইলা সোজা করতে হবে। এটা ডলার মিশিং করে আর কি। তারটা যখন বলছি তখন মানে চর দিয়া করতে হয়েছে, তো এখন বেকা হয়েছে, এটা দইলা সোজা করতে হবে। সোজা করার পরে মানে এটার কাজ, যে একটা কাজ আছে, তো এই কাজটা শেষ হয়ে যাবে। এটার পরে আবার আছে তলির কাজ আবার হচ্ছে এই মিশিং দেওয়া। তো এটা তলির চরটা দিয়া তারপর তলি লাগাইতে হইব। 5টা মিশিং, 3টা দেওয়া চর দেয়, এটা যেমন গোলাই আর একটা রড বানাই, আর একটা মিশিং দেওয়া চর জিনিসটা। যেমন এই যে মালটা বেকা করা না, এই যে বেকাটা মানে চর করি আমরা, এই বেকাটা বেকা করি। আর 2টা দিয়ে একটা দিয়ে মালটা যখন সোজা থাকে, তো 3টা, তো সোজা 3টা বেকা করি আর আরেকটা দিয়ে রড বানাই। মানে রডটা যে এরকম গোল বানাইতে হইব, তো এই রডটা গোল বানাই। ফর্মেতে যেটা বাকি থাকে কাটার পরে, তো ওইটা আমরা দুই জায়গায় হালাই দিই আর কি। একটা টোপ হয় আর একটা দেওয়া মানে গর্দায় দেওয়া দেয়। এদিকে একটা গর্দা মানে যেটা চলে না, ওটার কোনো কাজ নাই, মানে ওটা গর্দায় দেওয়া দেয়, তো এটা অন্য জায়গা থেকে নেওয়া যায়। আর একটা আছে কোনা, যে কোনা ওয়াশার মানে আর কি, টোপ ওয়াশার। একটা বালতিতে 36 টাকা, 36 টাকা কাজের পরে একটা বালতি তৈরি হয়। 36 সব কাজ হাতেই হয়। আগে 5টা মেশিন এর 5টা কাজ হয়, এছাড়া সব কাজ হাতে হয়। এই মাল জিঞ্জিরা আসে, জিঞ্জিরাতে মাল কিনে আনার পরে আমরা ওই মাল দিয়ে বালতি বানাই। একটা এক কাজে খাটায়। এই মালটা দিয়ে রাজ্যবালী কাজ করে। আর কাছে ফ্রেশ মাল, ওটা পানি ব্যবহার করে। 3টা আনার পরে ফর্মা আছে, ফর্মা দিয়ে আমার দাগার পরে কেচি দিয়ে কাটার পরে আমরা এই রিপিটটা মারি। এই যে রিপিট মারে জয়েন্ট দিই। এই মালটা বেশি হলে কেন, এই মালের রাজ্যবালী কাজে ব্যবহার বেশি করে, এই সাইজটা আর কি। তাই এই মালটা মার্কেটে আমরা অর্ডার পাই বেশি। ডজন বিক্রি করে আমরা 1700 টাকা, 12 ইঞ্চি 1700 টাকা ডজন বিক্রি করি। এটা আমরা এখানে ইমানগঞ্জ পাঠাই। ইমানগঞ্জ থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এটা দিনে সবাই তো একরকম না, কেউ রাত চলো, কেউ চালু। ধরেন আমি 4 ডজন বানাই, 3 ডজন বানায়, এরকম আর কি। আমরা এখানে আছে 3-4 জন আছে আর কি, 12-13 ডজন কমপ্লিট হয়। মাছের ফুকা থাকে না, এটা ফুকা মানে শিশা আছে, শিশাতে না ফুকাটা মেরে লস হলে কিছু করে না, মারতে হবে, কিছু করে না। মাল্লা ফুকা আছে, মাল প্রতিদিন সকালে মার্কেটে যায়। ধরেন আজকে বানাইছি, মাল কমপ্লিট হলে সকালে মার্কেটে যাবো। এই মাসে ধরেন 200 ডজন বালতি হয়। বালতি ইমানগঞ্জ পাতি আছে এখানে, তারা আবার সারা বাংলাদেশে সাপ্লাই করে। প্লাস্টিক বালতি তো বেশি দিন ব্যবহার করতে পারে না, ধরেন 5টা জায়গায় ভেঙে যায়, আর এটা তো ভাঙে না সহজে। দেখা যায় এর একটা বালতি কিনলে 2 বছর 3 বছর ব্যবহার করতে পারে। প্লাস্টিক বালতি তো 1 মাসে ভেঙে যায়। দেখা যায় হাতে পড়লে ফেটে গেল বালতিটা বাদ। আর এই বালতিটা দেখা যায় 2 বছর ব্যবহার করলে একটা বালতি। তাই আঙ্গ বালতি 12 মাস চলে।